হ্যাংলা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চায়না টাউন স্টাইল মিক্সড ফ্রাইড রাইস বানানো যে এত ইজি এটা হয়তো আগে জানতেনই না। আজ তারই হদিস দেব হ্যাংলার রেসিপিতে। হাঁড়ির জলটা ভালো করে ফুটে গেছে, এর মধ্যে 10-12টা গোটা গোলমরিচ দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। মোটামুটি 15 মিনিট লাগে এটা সেদ্ধ হতে। 15 মিনিট পর এটা চেক করে দেখব, হ্যাঁ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, অথচ স্টিকি হয়নি কিন্তু একটুও। এবারের ফ্যানটা ঝরিয়ে ঠান্ডা হতে দেব। যতক্ষণ না পুরো ঠান্ডা হয় এটা কিন্তু ব্যবহার করা যাবে না। সব আনাজগুলো এবার একে একে করে কেটে নেব। প্রথমেই গাজর কেটে নিলাম ডুমো ডুমো করে। ক্যাপসিকামগুলো কেটে নেব ডুমো ডুমো করে। পাঁচ ছটা পেঁয়াজ শাক কেটে নেব। পেঁয়াজ শাকে সাদা অংশটা আলাদা করে রাখবো আর সবুজ অংশটা আলাদা করে। সুইট কর্ন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, এটা 4 মিনিট সেদ্ধ করে রেখেছি। এবার খুব ঝিরিঝিরি করে কেটে নেব রসুনগুলো। 8 থেকে 10 কোয়া রসুন কুচি আমি নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, সেটা ভালো করে ছাড়িয়ে একদম পাতলা পাতলা কেটে ঝিরিঝিরি করে কেটে নেব। এখানে ফ্রাইড রাইসের ভাত সম্বন্ধে একটা টিপস দিয়ে রাখি। সব রেস্টুরেন্টে কিন্তু ফ্রাইড রাইসের ভাতটা আগের দিন করে ফ্রিজে রেখে দেয়, তারপরে ঠান্ডা ভাতটা ব্যবহার করলে সেটা খুবই ঝরঝরে থাকে এবং রাইসটা রান্না করতেও খুব সুবিধে হয়। এই টিপসটা কিন্তু আপনাকে কেউ বলবে না। সব ভেজিটেবলসগুলো কেটে জোগাড় করে রেখে দিয়েছি। এবার নিয়ে নেব চিকেনের টুকরোগুলো, ছোট্ট ছোট্ট করে কেটে এর মধ্যে মিশিয়ে নেব অল্প করে নুন, গোলমরিচ আর 1 চামচ সয়া সস দিয়ে এটা মাখিয়ে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য আধ ঘন্টা। আরেক পাত্রে নিয়ে নেব 2টো ডিম, সেটা ফাটিয়ে এর মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব। 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন, গোলমরিচ আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। কড়াইয়ে প্রথমেই দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, তার মধ্যে ফেটিয়ে রাখা ডিম 2টো দিয়ে স্ক্রাম্বল এগ বানিয়ে নেব, মানে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব আর কি। এবার 1 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য। মোট 3 থেকে 4 মিনিট লাগবে 2 পিঠ ভাজতে। ভাজা হয়ে গেলে 1/2 চামচ চিলি অয়েল দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। ওই কড়াইতেই ভেজে নেব ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো ভাজা হতেও কিন্তু একটু সময় লাগবে না, একে তো ছোট্ট ছোট্ট করে টুকরো করা, তার মধ্যে আবার ম্যারিনেট করা ছিল। লো ফ্লেমে 5 মিনিট মতো কুক করলেই এটা হয়ে যাবে। এবার বানিয়ে নেব এর সসটা। 1 টেবিল চামচ ভিনিগার নিয়ে নিলাম, এর মধ্যেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি সস আর সয়া সসও 1 টেবিল চামচ দিয়ে 3টে ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার কড়াই গরম হলে ওর মধ্যে নিয়ে নেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ শাকের সাদা অংশ আর গাজরটা দিয়ে একটুখানি নেড়ে নেব। এর মধ্যে একে একে দিয়ে দেব বাকি সবজিগুলো, কেটে রাখা ক্যাপসিকাম টুকরো, কুচি কুচি করে রাখা আদা রসুনের টুকরোগুলো দিয়ে দেব। এই সময় ফ্লেমটা কিন্তু একদম হাই হিটেই থাকবে। এর মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা কর্নটাও, দিয়ে ভালো করে নেড়ে নেব। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে, যাতে ভেজিটেবলসগুলো একটু নরম হলেও ক্রাঞ্চি থাকে। এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরো আর চিংড়ি মাছগুলো, দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। তৈরি করে রাখা সসটাও দিয়ে দিলাম এরই মধ্যে, দিয়ে কুইক মিক্স করে নিতে হবে।
মেশানো হয়ে গেলেই এর মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাতটা। এটা কিন্তু খেয়াল রাখবেন যাতে পুরো ঠান্ডা হয়ে যায়, না হলে কিন্তু রাইসটা ভাজা যাবে না ঠিক করে এবং একটু গলে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। তাহলে কিন্তু সব কিছু ভালো করে ভেজে নিতে হবে হাই হিটে। রাইসটা হাই হিটে ভেজে নিয়েছি 2 মিনিট মতো। এবার দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু একটু বুঝে দেবেন, কারণ সসে অলরেডি নুন থাকে। আমি 1 চামচ মতো নুন দিলাম। এরপরে টেস্ট করে আবার প্রয়োজন হলে দেব। নুনটাও ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো আর পেঁয়াজ শাকের সবুজ অংশটা দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে 1 চামচ গোলমরিচ গুঁড়ো এর ওপরে ছড়িয়ে দেব। গোলমরিচ গুঁড়োটা মেশানো হয়ে গেলেই কমপ্লিট মিক্সড ফ্রাইড রাইস। গরম গরম এনজয় করুন। আমি সেদিন করেছিলাম এর সাথে চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটাও কিন্তু দেওয়া আছে ভিডিওতে।